নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনার কি উন্নতির পথে কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনাকে কেউ দেখতে পারছে না, আপনার বিরুদ্ধে সবাই চলে যাচ্ছে। এমন অবস্থা সৃষ্টি হলে কী করবেন? কি করা উচিত আপনার? দেখুন, আমাদের জীবনে প্রচুর মানুষ রয়েছে যারা কি করে, অন্যের উন্নতিতে বাধা সৃষ্টি করতে চায়, অন্যের কাজে বাধা সৃষ্টি করতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। দেখবেন আপনার পরিবারের লোক আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজটাকে তারা বাঁকাভাবে দেখছে। আপনি কোনো সৎ কাজ করতে চাইলে তারা সেই কাজের গুরুত্ব বোঝে না বা বোঝাতে চায় না বা বুঝতে চায় না। আপনাকে সবাই তাচ্ছিল্য করছে, ছোট করছে। আপনার মতামতে কোনো গুরুত্ব নেই, আপনার মূল্যবোধে কোনো গুরুত্ব নেই, আপনার সিদ্ধান্তের কোনো মূল্য নেই তাদের কাছে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে আপনি কী করবেন? কিছু লোকের স্বভাব আছে জানবেন, লোকের কাজে বাধা সৃষ্টি করা। কারণ তারা জানেন নিজেরা জীবনে উন্নতি করতে পারবে না বা উন্নতি করতে পারেনি, তাই অপর উন্নতিদের তাদের হিংসা হয়। তারা জ্বলে যায়। তাই তারা কি করে, যারা সৎপথে যাচ্ছে, সৎপথে চলছে, তাদের পথে বাধা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্নভাবে এসব ব্যক্তিদের বাধা সৃষ্টি করতে থাকে। এতে আপনি হয়তো মনোকষ্ট পাবেন, মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, চোখের জল আপনার পড়বে। কিন্তু একটা জানবেন, যার কেউ নেই তার জানবেন ভগবান আছে। তিনি কিন্তু ওপর থেকে সব কিছু দেখছেন। কে আপনাকে অপমান করছে, কে আপনার ভালো চায়, কে আপনার শুভাকাঙ্ক্ষী, কে অশুভাকাঙ্ক্ষী, কে আপনার ক্ষতি করতে চায়, কে আপনাকে ভালোবাসে, কে ভালোবাসে না, কে ঘৃণা করে, সমস্ত হিসাব কিন্তু তার কাছে রয়েছে। সময় এলে যারা আপনার ক্ষতি করছে, যারা আপনার উন্নতি পথে বাধা সৃষ্টি করছে, তারা কিন্তু যোগ্য প্রত্যুত্তর পেয়ে যাবে। তার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু আপনাকে মন দিয়ে সেই ভগবানকে, সেই ঈশ্বর দেবতাকে স্মরণ করতে হবে যে, প্রভু, এরা যা করছে এরা নিজেরাই জানে না, তুমি এদের আমার হয়ে প্রতিশোধ নিয়ে নিও। আমি এদের কোনো ক্ষতি করব না, আমি তোমার ভক্ত, তুমি এদের আমার হয়ে প্রতিশোধ নিয়ে নিও। দেখবে ভগবান তোমার পাশে ঠিক দাঁড়াবে। যে সত্যিকারে ভগবানকে ভালোবাসে, সত্যিকারের কর্মকে ভালোবাসে, জীবনকে ভালোবাসে, তার বাড়ির লোকজনদের ভালোবাসে, পরিবেশ প্রকৃতিকে ভালোবাসে, অন্য জীবজন্তুর প্রতি স্নেহ মায়া মমতা দেখায়, তাকে কোনোদিন ভগবান নিরাশ করতে পারে না। হয়তো তাকে ভগবান কঠিন পরীক্ষা নেয়, তাকে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে উতরতে হয়, পরীক্ষা দিতে হয়, চড়াই উতরাই পার হতে হয়, তবেই জীবনে সাফল্য লাভ করা যায়। তাই এরকম বাধা সৃষ্টি হলে কখনোই ঘাবড়ে যাবেন না। আর আপনার বিরুদ্ধে সবাই চলে গেলে জানবেন ওপরওয়ালা আপনার সঙ্গে আছে। কারণ যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যে দিয়ে আমি বললাম যে জীবনে একলা চলা অভ্যেস তৈরি করুন, দেখবেন আপনি জীবনে সফল হবেন। কারণ এই বাস্তব যুগেতে, এই কলিযুগেতে কেউ কারোর ভালো চায় না। আপনি ভগবানকে ভালোবাসুন, দেখবেন ভগবান আপনার সমস্ত